যেখানে আজ কলকাতার বেহালা অঞ্চল রয়েছে, একসময় সেখানেই ছুটতো ম্যাকলিয়ড সাহেবের রেলগাড়ি। আর সেই রেলগাড়ি চেপেই কালীঘাটে মা কালীর দর্শন করতে আসতেন শয়ে শয়ে মানুষ। বর্তমানে তারাতলা থেকে 3A বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকাটি জেমস লং সরণি নামে পরিচিত। একসময় এই জেমস লং সরণি ছিল কালীঘাট ফলতা রেলওয়ে রুট। শুনে অবাক হলেন নিশ্চয়ই? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই জেমস লং সরণি তথা কলকাতার এক অজানা ইতিহাস। সালটা ছিল 1917। ওই সালেরই 18 মে কলকাতায় তৈরি হলো নতুন একটি রেলপথ। সেই সময় কলকাতাকে নয়া রূপ প্রদান করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ব্রিটিশ সাহেব সবাই মরিয়া হয়ে উঠেছিলেন। সেই সময়কার একটি বিখ্যাত সংস্থা ছিল লন্ডনের ম্যাকলিয়ড রাসেল অ্যান্ড কোম্পানি লিমিটেড। ওই সময় এই নামজাদা কোম্পানি কলকাতা শহরের বুকে 4টি রেলওয়ে স্টেশন তৈরি করেছিল। লন্ডনের ম্যাকলিয়ড রাসেল কোম্পানির একটি শাখা ছিল ভারতের এই ম্যাকলিয়ড কোম্পানি। এই কোম্পানি ভারতীয় রেলের উন্নতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল। আহমেদপুর বা বর্ধমান থেকে কাটোয়া কিংবা বাঁকুড়া দামোদর রেলপথের বিস্তারও ঘটেছিল এই ব্রিটিশ কোম্পানির হাত ধরে। এই কোম্পানি আবার কালীঘাট থেকে মাঝেরহাট পর্যন্ত একটা রেলপথ নির্মাণ করেছিলেন। এই রেলপথ তৈরি হওয়ার পরেই তৎকালীন সমাজ জীবনে আমূল পরিবর্তন ঘটে। আর এই রেলপথ দিয়ে যে ট্রেন চলাচল করত, পল্লী গাঁয়ের মা বোনেরা সেই রেলগাড়িকেই ভালোবেসে নাম দিয়েছিলেন ম্যাকলিয়ড সাহেবের গাড়ি। মূলত শহরতলির সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা যাতে আরো ভালো হয়, তাই এই রেলপথ তৈরি করা হয়েছিল। আর এই রেলপথ তৈরি হওয়ার ফলে সাধারণ মানুষ খুব সহজে এবং কম সময়ের মধ্যেই কলকাতার আশেপাশের অঞ্চলগুলিতে পৌঁছতে পারত। শুধু তাই নয়, পার্শ্ববর্তী অঞ্চল থেকে সহজেই বিভিন্ন কাঁচা মাল, খনিজ দ্রব্য যেমন কয়লা, আকরিক লোহা কিংবা বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন মাছ, মিষ্টি, সবজি আমদানি এবং রপ্তানিও করা যেত। এর ফলে কলকাতার মানুষ পেয়ে যেত প্রত্যন্ত অঞ্চলের টাটকা এবং রকমারি মাছ, মিষ্টি। আবার প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পৌঁছতে শুরু করলো কলকাতার অত্যাধুনিক জিনিসপত্র এবং খাবার দাবার। প্রথমে বেহালার ঘোলসাপুর থেকে কালীঘাট অব্দি পাতা হয়েছিল এই রেল লাইন। পরবর্তীকালে মাঝেরহাট অব্দি বাড়ানো হয়েছিল এই রেলপথ। এরই মাঝে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। ইজিপ্টের ডেল্টা রেলওয়ে কোম্পানি সেই সময় ইংল্যান্ডের একটি কোম্পানিকে কিছু রেলওয়ে কামরা বানানোর বরাত দিয়েছিল। ইংল্যান্ডে সেই মতো প্রস্তুত হয়ে যায় রেল কামরাগুলো। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা এতটাই ছিল যে কোনোভাবেই সেই রেল কামরাগুলো মিশরে পাঠানো যায়নি। ম্যাকলিয়ড কোম্পানি সেই রেল কামরাগুলোকে পাঠিয়ে দেয় কলকাতায়। আর এই কামরাগুলোই ব্যবহার করা হতো কালীঘাট ফলতা রেলওয়ে রুটে। এই রুটে প্রথমে 18টি রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছিল। এর মধ্যে কালীঘাট, শখের বাজার, ঠাকুরপুকুর, ঘোলসাপুর, বেহালা, ভাষা, পৈলান, শিরাকোল, আমতলা হাট, দিঘির পাড়, ফলতা এবং হরিণডাঙ্গা এই স্টেশনগুলোর রমরমা ছিল চোখে পড়ার মতো। সেই সময় ট্রেনগুলোতে থাকতো 4 থেকে 5টা করে কামরা। সালটা 1957। ভারতবর্ষ স্বাধীন হওয়ার 10 বছর পর আদি গঙ্গার পাড়ে গড়ে ওঠা এই রেলপথ বাতিল করে দেয় ভারতীয় রেল। বর্তমানে তারাতলা থেকে 3A বাসস্ট্যান্ড পর্যন্ত রয়েছে মোটর গাড়ি চলাচলের রাস্তা। এই রাস্তাই এখন জেমস লং সরণি নামে পরিচিত। এরপর কালের নিয়মে বাড়তে থাকে শহরতলির ব্যস্ততা, ট্রাফিক জ্যাম, মাল্টি স্টোর বিল্ডিং এর ভিড়ে হারিয়ে যায় এই কালীঘাট ফলতার রেল লাইন। তবুও পুরনো কলকাতার ইতিহাস ঘাটা যাদের অভ্যেস, তাদের মনে আজও উজ্জ্বল স্মৃতি হয়ে থেকে গেছে কালীঘাট ফলতা রেলওয়ে রুট। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।